হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, কারণ বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে গেছে, তাই প্রত্যেকের মনও নিশ্চয়ই ভালো হয়ে গেছে। সবাই কিন্তু সুস্থ এবং সাবধানে থাকবেন। আজকে চতুর্থী, তাই আমরাও রওনা শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আর নিজের মুখ দেখাতে ইচ্ছে করছে না, কারণ মনটা খুব একটা যে ভালো আছে সেটা অবশ্যই নয়, তবে ভালো থাকার অবশ্যই চেষ্টা করছি। সকলকেই জানাই মহা চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব সাবধানে থাকবেন, কারণ পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাই নিরাপদে সাবধানে থেকে নিয়ার ওয়ান্স ডিয়ার ওয়ান্সকে নিয়ে পুজোটাকে এনজয় করুন। দেখুন, দেখতে দেখতে তো এতটা পথ চলেও এলাম, কিন্তু একটা কাশফুলেরও এখনো অবধি দেখা পাইনি। হয়তো আরামবাগের কাছাকাছি যখন চলে আসবো, কাশফুল ওখানে দেখতে পাবোই, এটুকু ভরসা আছে। অন্য কোথাও কাশফুল না দেখা গেলেও। আপনারা কি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন? আরেকটা জিনিসও কিন্তু ভীষণভাবে সামঞ্জস্যহীন লাগছে। কি বলুন তো? ঠিক ধরেছেন, আমি আকাশের কথা বলছি। দেখুন, আকাশটা দেখে মনে হচ্ছে না কিরকম একটা মেঘলা মেঘলা, কি একটা ওয়েদার। শরতের আকাশ পুজোর আগে তো এরকম হওয়ার কথাই নয়। এখন তো উল্টে পেঁজা পেঁজা মেঘ আকাশের মধ্যে একদম ভেসে বেড়াচ্ছে, যেটা আমরা সাধারণত দেখে আসি আর যেটা আমরা ছোটবেলার সাথেও রিলেট করতে পারি। কিন্তু আকাশটা দেখেই যেন মনে হচ্ছে সেই কোনো কিছু দুঃখ প্রকাশ করছে। ফাইনালি কিন্তু কাশফুল দেখা গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, আরামবাগের কাছাকাছি চলে এসেছি। জার্নি প্রায় 1 ঘন্টার ওপর, প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। ট্রেনের মধ্যে এতক্ষণ বসে থাকে না, খুব আমার বিরক্তিকর লাগে। আর এখন কি হয়েছে, রাস্তাঘাটে জার্নি করলে আমার কিছুতেই ঘুম আসতে চায় না, কেন সেটা ঠিক জানি না। এখনো অবধি তো 5 বছর পুজো হলো, তাই প্রত্যেক বছর এই সময়টা গ্রামের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতাটা অন্যরকম। আর ট্রেনে করে যখন যাচ্ছি একটু বেশিই মন খারাপ লাগছে, কারণ যার সঙ্গে যাওয়ার ট্রেনে অভিজ্ঞতা ছিল সেই চ্যাপ্টার তো শেষ হয়ে গেছে। খারাপ লাগছে বই কি, বেশ কয়েক বছর ধরে নিজেদের বাড়িতেই দুর্গাপুজো হচ্ছে। সবটাই তো রঙিন স্মৃতি। নিজের বাড়িতে পুজোতে এতটা আনন্দ হয়, বাড়ির পুজো না হলে সেটা জানতামই না। সঙ্গে থাকে প্রচুর নিয়ম কানুন। সত্যি বলছি, বাড়ির পুজোতে ঠাকুর বাড়িতে আসা থেকে ভাসান হওয়া অবধি 4টে দিন যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝতেই পারতাম না। এই ঘট উঠছে, কলা বউ স্নানে যাচ্ছে, তাড়াতাড়ি করে মায়ের ভোগে রান্না শুরু কর পিয়া, ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন। হ্যাঁ, মায়ের ভোগের রান্না প্রত্যেকটা বছর আমিই করেছি, ঠাকুর মশাইয়ের নির্দেশে তো অবশ্যই। তবে এবছরটা কেন এতটা অন্যরকম? কেন কোনো আনন্দ হচ্ছে না আমার? কেন পুজোর ঢাকের আওয়াজ আমার কান অবধি পৌঁছাচ্ছে না? কেন বাতাসে যে মায়ের আসার গন্ধ ছড়িয়ে গেছে, সেই গন্ধ আবার নাকে আসছে না? কেন কোনো আগমনী গান আমার আনন্দে মনটাকে ভরাতে পারছে না? কেন এমনটা হলো বলুন তো? এমনটা তো না হলেও পারত, বা সত্যিই হয়তো এটা হওয়ার পেছনে মায়েরই কোনো ভাবনা আছে। যাক, সেটা হয়তো সময়ই বলবে। অনেক অস্বস্তি, অনেক অসম্মান, অনেক অপমান, অনেক লজ্জা, সেগুলোও কিন্তু এবছর নেই। নেই কোনো মিথ্যে অপবাদ, নেই কোনো দম বন্ধ করা কষ্ট, নেই কোনো যন্ত্রণা। দেখাই যাক না আগামীটা কোন দিক নির্দেশ করে। আশাতেই তো বেঁচে থাকা। আমিও অনেক আশা নিয়ে আছি যে না, সামনের দিনে আমার এখনো অনেক লক্ষ্য, অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে, সেগুলো মা নিশ্চয়ই পূরণ করবেন। দেখাই যাক মায়ের আশীর্বাদে সামনের দিনটা আমার কোন দিকে এগিয়ে যায়। তবে আমি কিন্তু একেবারেই আশাহত হচ্ছি না। মাঝে মাঝে মন খারাপ হয় যখন কোনো স্মৃতি সামনে চলে আসে, যখন কোনো পরিস্থিতির সামনে এসে কোনো কিছুর সাথে একটা রিলেট তৈরি করে। অবশ্যই খারাপ লাগে, কে বলেছে খারাপ লাগে না? দিনের শেষে মানুষ তো।
আর ইমোশনাল মানুষদের তো একটুতেই ইমোশন চলে আসে। যাক, সবার মতো আমিও প্রার্থনা করছি প্রত্যেকের দিন ভালো কাটুক, প্রত্যেকের পুজোটা খুব ভালো কাটুক। আমি জানি এবছর অনেকেরই মন খারাপ, কারণ অনেকেই হয়তো অনেকেই হারিয়েছেন, মানে এই বছরটা এরকমই একটা বছর। তাও বলবো আমিও চেষ্টা করছি ভালো থাকার। যারা যারা দেখছেন তারাও অবশ্যই পুজোটা খুব ভালোভাবে আনন্দে কাটানোর চেষ্টা করবেন। সবাই অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কারণ দেবীপক্ষ পড়ার পরেও কিন্তু ভীষণভাবে অপ্রাসঙ্গিক কিছু ঘটনা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘটছে। তাই নিজেদেরকে সাবধানে রাখার দায়িত্ব একমাত্র আমাদের নিজের। তাই বেপরোয়া কোনো জীবনযাত্রা নয় পুজোর মধ্যে। সাবধানে, যারা খুবই বিশ্বস্ত তাদের সঙ্গেই একান্ত বাইরে বেরোবেন এবং খুব ভালোভাবে পুজোটাকে উপভোগ করবেন। সবার জন্যই রইল আমার শুভকামনা। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।